আমরা যারা শখের বশে বাসাবাড়িতে দুই এক জোড়া করে চীনা হাঁস পালন করি, অনেক দিন লালন পালন করার পরেও আমাদের চীনা হাঁস ডিম দেয় না। কেন ডিম দেয় না? আর যদি ডিমও দেয়, 3-4টি ডিম দেয় আর দেয় না। এরকম হওয়ার কারণ কি? এছাড়াও আবার অনেকে আমাকে কমেন্ট করেছেন যে ভাই, চীনা হাঁস কতদিন বয়সে ডিম পারে এবং চীনা হাঁসের ডিম থেকে বাচ্চা ফুটতে কতদিন সময় লাগে। তো আজকের এক ভিডিওতে এ সম্পর্কে A to Z আলোচনা করব। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। দীপ্ত রেজা ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি এপিসোডে আপনাকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে যে বিষয়গুলো শেয়ার করব সে হচ্ছে চীনা হাঁস কত মাস বয়সে ডিম দেয়, কতদিনে অ্যাডাল্ট হয়, কতদিনে বাচ্চা ফোটে। এছাড়াও আলোচনা করব কেন ডিম দেয় না, ডিম না দেওয়ার কারণ কি, অর্থাৎ A to Z বিস্তারিত সকল কিছুর খুঁটিনাটি তথ্য আজকের এই একটি ছোট্ট ভিডিওতে আলোচনা করব। আশা করি আপনি যদি চীনা হাঁস পালন করতে চান কিংবা অলরেডি পালন করছেন, আপনার চীনা হাঁসের এ সকল সমস্যা আছে, আপনি যদি আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে কন্টিনিউ করে দেখেন, তাহলে অনেক কিছু জানতে পারবেন এবং এ সকল সমস্যা আপনি নিজে নিজেই সমাধান করতে পারবেন। তো চলুন শুরু করি। ভিডিও শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটা রিকোয়েস্ট, এখনও আপনারা যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনা শুরু করি। সম্মানিত ভিউয়ার্স, আমরা প্রথমে জানব চীনা হাঁস কত মাস বয়সে ডিম দেয়। সাধারণত প্রায় সকল চীনা হাঁস বলেন, তারপরে আপনারা হচ্ছে দেশি হাঁস, এরপরে হচ্ছে আপনার বেজিং হাঁস, এ ধরনের হাঁস জাতীয় যে প্রাণীগুলো আছে একসময় ডিম দিয়ে থাকে। সুতরাং চীনা হাঁসের বয়স যখন 6 মাস হয়ে যায় তখন চীনা হাঁস ডিম দেওয়া শুরু করে। প্রথমে চীনা হাঁস 8 থেকে 10টি, এরপরে ক্রমান্বয়ে ডিমের সংখ্যা বাড়তে থাকে। ভালো ধরনের সিড মিক্স, ভালো খাবার পেলে চীনা হাঁস আপনার 20 থেকে 25টা পর্যন্ত ডিম দেয়। এক্ষেত্রে চীনা হাঁস থেকে 20 থেকে 25টা পর্যন্ত ডিম নিতে হলে হাঁসের বয়স যখন 6 মাস হবে তখন থেকে লেয়ার ফিড, যেগুলো আমরা মুরগির জন্য ব্যবহার করে থাকি, এই লেয়ার ফিডগুলো অন্তত দিনে একবার করে আপনার চীনা হাঁসকে খাওয়াতে হবে। এছাড়াও ভালো মানের ক্যালসিয়াম, ভিটামিন নিয়মিত আপনার চীনা হাঁসকে প্রোভাইড করতে হবে। আপনার চীনা হাঁসকে কী পরিমাণে ক্যালসিয়াম, কী পরিমাণে ভিটামিন, কী পরিমাণে জিঙ্ক খাওয়াবেন এবং ডিম পাড়ার জন্য কতদিন বয়সে কী পরিমাণে আপনি খাদ্য খাওয়াবেন, পরবর্তী এ নিয়ে একটি ভিডিও অল্প কিছুদিনের মধ্যেই আমাদের এই চ্যানেলে আপলোড করা হবে। আশা করছি আপনি ভিডিওটি দেখবেন। সম্মানিত ভিউয়ার্স, এবার আমরা জানব চীনা হাঁস কতদিনে অ্যাডাল্ট হয়। দেখুন, চীনা হাঁস মূলত 4 থেকে 5 মাস বয়সের মধ্যে অ্যাডাল্ট হয় এবং 5.5 মাস বয়সের মধ্যে চীনা হাঁস ফুল অ্যাডাল্ট হয় এবং এ সময়ে এরা ব্রিডিং করে এবং 6 মাস বয়সে ডিম দেয়। এক্ষেত্রে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে কম বয়সে চীনা হাঁসকে জোড়া দেওয়া না দেওয়াটাই উত্তম। এ সময় যদি জোড়া দেন, কম বয়সে জোড়া দিলে বিভিন্ন প্রবলেম ফেস করতে পারেন। যেমন আপনার চীনা হাঁস যদি কম বয়সে জোড়া দেন, সেক্ষেত্রে দেখবেন চীনা হাঁস শুকে যাচ্ছে, ওজন কমে যাচ্ছে, চীনা হাঁস ঝিমাচ্ছে। এছাড়া যখন দেখবেন চীনা হাঁস যখন ডিমে বসবে বা ডিম দেওয়া শুরু করবে, তখন দেখবেন যে হাঁসের শরীরে যে পরিমাণ তাপমাত্রা থাকা দরকার সে পরিমাণে থাকবে না। এই প্রবলেমগুলো আপনি ফেস করতে হবে। সুতরাং আমি মনে করি 5.5 মাসে একদম এর পারফেক্ট সময়। এ সময়ের মধ্যে আপনারা চীনা হাঁসকে মূলত জোড়া দিয়ে দেবেন এবং দেখবেন ঠিক 6 মাসের মধ্যে যখন হয়ে যাবে তখন ওরা, বা অনেক সময় দেখা যায় 6 মাস প্লাস সময়ও লেগে যেতে পারে। 6 মাস প্লাস যদি হয়, 6 মাস প্লাস যদি হয়ে যায় তখন ওরা ওই সময় থেকেই ডিম দেওয়া শুরু করবে। সম্মানিত ভিউয়ার্স, এবার আমরা জানবো চীনা হাঁসের ডিম থেকে বাচ্চা কতদিনে ফোটে। মূলত চীনা হাঁসের বাচ্চা ফোটে 32 থেকে 35 দিন অথবা 40 দিনও লেগে যেতে পারে। অনেক সময় যেটা হয় সেটা হচ্ছে 35 থেকে 40 দিন ও সময় লাগে। আবার অনেক সময় দেখা যায় 40 দিনে চীনা হাঁসের বাচ্চা ওঠে, অনেক সময় 35 দিনেও উঠে যায়। চীনা হাঁসের বেশি বেশি ডিম বাচ্চা উৎপাদন করতে চাইলে আপনাদেরকে যে কাজটি করতে হবে, এদেরকে প্রচুর পরিমাণে ভিটামিন, ক্যালসিয়াম সরবরাহ করতে হবে। এদের শরীরে যদি প্রচুর পরিমাণ ভিটামিন, ক্যালসিয়াম থাকে তাহলে এরা বেশি বেশি ডিম বাচ্চা উৎপাদন করবে। আপনি প্রচুর পরিমাণ ডিম বাচ্চা
পাবেন এদের কাছ থেকে। আর যদি ভিটামিন ক্যালসিয়ামের পর্যাপ্ত পরিমাণ না থাকে সেক্ষেত্রে দেখবেন আপনারা প্রচুর পরিমাণ ডিম পাবেন না। দেখা যাবে প্রত্যেকবার 8 থেকে 10টা পর্যন্ত অথবা 10 থেকে 12টা পর্যন্ত ডিম দেবে, এর উপরে আর ডিমের সংখ্যা বাড়বে না। আর যদি পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ক্যালসিয়াম থাকে সেক্ষেত্রে চীনা হাঁসগুলো প্রচুর পরিমাণে ডিম দেবে, অর্থাৎ প্রতিবারে এরা 20 থেকে 25টা পর্যন্ত ডিম দিয়ে থাকে। সম্মানিত ভিউয়ার্স, এবার আমরা জানবো চীনা হাঁস অ্যাডাল্ট সম্পর্কে। আমরা যারা হাট বাজার থেকে চীনা হাঁস সংগ্রহ করি কিংবা কোনো চীনা হাঁসের খামার থেকে চীনা হাঁস সংগ্রহ করি তাহলে আমাদেরকে সেমি অ্যাডাল্ট হাঁসগুলোকে অ্যাডাল্ট বলে হাতে ধরিয়ে দেয় এবং বলে যে বাসায় নিয়ে যাওয়া মাত্রই হাঁস ডিম দেবে। এতে অনেকেই প্রতারিত হই। অনেক দিন লালন পালন করার পরেও হাঁসগুলি ডিম দেয় না, এতে আমরা অনেকেই প্রতারিত হই। আর এরই প্রেক্ষিতে এবার আমি আপনাদেরকে সরাসরি চীনা হাঁসকে দেখাবো, যে চীনা হাঁস দেখে আপনি বুঝতে পারবেন যে চীনা হাঁস কোনটা অ্যাডাল্ট আর কোনটা নন অ্যাডাল্ট। এ সম্পর্কে আপনাদেরকে একটু বিস্তারিত সরাসরি দেখানোর চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন ফুল অ্যাডাল্ট চেনার উপায়। দেখবেন যে ওর মাথার উপরে দেখতে পাচ্ছেন যে ওর মাথার সামনে কিছুটা লাল অংশ চলে এসেছে। এটা যত ধীরে ধীরে বড় হয়ে যাবে ওর বয়সও তত বাড়তে থাকবে। এরকম সিমটম দেখে আপনি বুঝতে পারবেন যে ওইরা ফুল অ্যাডাল্ট, ওর বয়স অলরেডি 6 মাস হয়ে গেছে এবং অল্প কিছুদিনের মধ্যেই ডিম দেবে। এভাবে আপনি চীনা হাঁসের অ্যাডাল্ট নন অ্যাডাল্ট চিনতে পারবেন। সম্মানিত ভিউয়ার্স, আজকের ভিডিওতে যে আলোচনা করলাম চীনা হাঁস কতদিন বয়সে ডিম দেয়, চীনা হাঁসের ডিম ফুটে বাচ্চা বের হতে কতদিন সময় লাগে, চীনা হাঁস কতদিন বয়সে অ্যাডাল্ট হয়, চীনা হাঁসের অ্যাডাল্ট এবং নন অ্যাডাল্ট চেনার উপায়। এছাড়াও আলোচনা করলাম যে কোন কোন খাবারগুলো চীনা হাঁসকে প্রোভাইড করলে বেশি বেশি ডিম বাচ্চা করবে। এ সকল কিছুর বিস্তারিত তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো এতে যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আমাদের চ্যানেলে বিভিন্ন পশু পাখি পালন এবং এদের চিকিৎসা ট্রিটমেন্টের ওপর অনেকগুলো ভিডিও আছে, প্রয়োজনে আপনি দেখে নিতে পারেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই। আজকের ভিডিওটি যদি আপনার উপকারী মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দেবেন আর বেশি বেশি শেয়ার করবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। কথা হবে পরবর্তী অন্য কোনো নতুন এক এপিসোডে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।